বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো আধার কার্ডের যদি কোনো কারেকশান করতে চান বা নতুন করতে চান তাহলে আধার সেন্টারে আপনাকে যেতেই হবে। আর আধার সেন্টারে যেতে গেলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তাই কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেই অ্যাপয়েন্টমেন্ট বুক করার পদ্ধতি আমি আজকের আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পর একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন uidai.gov.in লিখে এন্টার মেরে দেবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটির উপরে ক্লিক করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম। এবারে দেখুন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলে এখানে অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে এখান থেকে আমি মাই আধার এই অপশানে গিয়ে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করব। কিভাবে করব? এখানে দুটি পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। প্রথমটি দেখুন এখানে লেখা আছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিআই রান আধার সেবা কেন্দ্র, আর দ্বিতীয়টি দেখুন এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র। তাহলে দুটি সেবা কেন্দ্র থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। প্রথম আমি ইউআইডিআই সেবা কেন্দ্রটি সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে সিলেক্টে ক্লিক করবেন, করার পরে এখানে প্রচুর সেবা কেন্দ্র আছে, আপনি যে কোনো একটি জায়গা থেকে এটা করতে পারবেন, তবে সবচেয়ে কাছের যেটা হবে আপনার সেই জায়গা থেকে আপনি করবেন। আমার যেমন এখানে কাছে সল্টলেক সেক্টর 5 এটা আমি সিলেক্ট করছি, এটা আমার সবচেয়ে কাছে, তা আমি এটা সিলেক্ট করে নিলাম। এবারে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। করার পরে এখানে দুটো জিনিস করা যাবে, একটা হচ্ছে আধার আপডেট করা যাবে আর একটা হচ্ছে নিউ আধার করা যাবে। যদি আপনাদের বাচ্চা বা কারো যদি আধার কার্ড না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা নিউ আধার কার্ড করবেন। আমি এখানে যেহেতু আধার কারেকশন করব তাই আমি আধার আপডেট এই অপশনটিতে ক্লিক করলাম। করার পরে এবারে মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেব। লিঙ্ক যদি করা না থাকে তাহলে যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটি দেবো, এখানে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে, এই ক্যাপচা কোডটি দেবো। দেওয়ার পরে জেনারেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করব। করার পরে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, মোবাইল থেকে ওটিপিটি নেবেন, নিয়ে এখানে ওটিপি এই যে ব্ল্যাঙ্ক ঘরটি আছে এখানে এন্ট্রি করবেন। করার পরে এই যে ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটি এন্ট্রি করতে হবে। এখানে রেসিডেন্ট আছে, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে, আর এখানে আছে ফরেন। তো আমি এখানে যেহেতু ইন্ডিয়ান তাই আমি এখানে রেসিডেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এখানে আমাকে আধার নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। করার পরে নেম অন আধার, আধারে যে নামটি আছে এবারে সেখানে আধার অনুযায়ী এখানে নামটি এন্ট্রি করতে হবে। এবারে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এবারে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপটি এখানে দিতে হবে। যদি নিজস্ব ডকুমেন্টস দিয়ে এখানে আপডেট করা হয় তাহলে ডকুমেন্ট ক্লিক করব, আর যদি এখানে ফ্যামিলির কারোর ডকুমেন্টস দিয়ে আপলোড করা হয় যেমন কোনো বাচ্চাদের যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি HOF মানে হেড অফ ফ্যামিলি করব। তো আমি এখানে যেহেতু নিজস্ব ডকুমেন্টস দিয়ে করছি তাই আমি ডকুমেন্টস করলাম। এবারে স্টেটটি দেবো, আমি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এরপর সিটিটি দেব। ওয়েস্ট বেঙ্গলের এই সিটিতে আধার সেবা কেন্দ্র আছে। এবারে আপনার যেটা কাছাকাছি সেই সিটিটি সিলেক্ট করে নেবেন। এবারে এখানে আধার সেবা কেন্দ্রটি সিলেক্ট করতে হবে, এরপরে নেক্সট করে দেবেন। এবারে পার্সোনাল ডিটেলসটি এখানে দিতে হবে, যে যে জিনিস আপডেট করতে চান সেই অপশনগুলো সিলেক্ট করতে হবে, আর সেই অপশনগুলো সিলেক্ট করার পরে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে প্রথমে নেম সিলেক্ট করলাম, দেখুন এখানে 50 টাকা পেমেন্ট দেখাচ্ছে। এরপরে জেন্ডার 50 টাকায় দেখাচ্ছে। মোবাইল নাম্বার আপডেট সেখানেও 50 টাকা দেখাচ্ছে। ইমেল আইডি আপডেট 50 টাকা দেখাচ্ছে। অ্যাড্রেস কারেকশন করতে গেলেও 50 টাকা দেখাচ্ছে, আর ডেট অফ বার্থ কারেকশন করতে গেলে সেখানেও 50 টাকা দেখাচ্ছে।
আর যদি ফটো, আইরিস আর ফিঙ্গার আপডেট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 100 টাকা দিতে হবে। আমি যেহেতু ডেট অফ বার্থ কারেকশন করতে চাই, আমি ডেট অফ বার্থ অপশনটি তাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাকে ডেট অফ বার্থের অনেকগুলোই ডকুমেন্টস আপলোড করার অপশন আছে। আমি যে ডকুমেন্টসটি আপলোড করব সেই ডকুমেন্টসের অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখানে বার্থ সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে এই নিচে এখানে দেখুন ক্লিক হেয়ার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার পরে একটি ফর্ম আসবে। ফর্মটিকে আমি ডাউনলোড করে নেব সেভ করে। করার পরে এটাকে ডাউনলোড ফাইলটিকে ওপেন করব। এবারে এই ফাইলটিকে আমি এক কপি কালার প্রিন্ট করে নেব। আর এই ফর্মটি আমি কিভাবে ফিল আপ করবো, সেই ফর্মটি ফিল আপ করার পদ্ধতি নিচে স্যাম্পল হিসেবে দেওয়া আছে। কারণ এই ফর্মটি আমাকে ফিল আপ করে কিন্তু আধার সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে। আর এই ফর্মটি ফিল আপ করার পরে কাকে দিয়ে সই করাতে হবে এবং কোথায় ফটো মারতে হবে, কাকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে, সবই কিন্তু এখানে দেওয়া আছে। স্যাম্পলটি আপনারা একবার ভালো করে দেখে নেবেন, নিয়ে এইভাবে ফর্মটি ফিল আপ করবেন। এবারে নিচে ডান দিকে নেক্সট করে দেবেন। এবারে ডেট এবং টাইমটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন ডেটে বুকিং নিতে চান সেই ডেটটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন বাম দিকে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার থেকে আপনি ডেট সিলেক্ট করুন। করার পরে ডান দিকে দেখুন যেখানে গ্রিন হয়ে আছে ডেট টাইমটি, সেইগুলো আপনার ফ্রি আছে। আর যেটা রেড হয়ে আছে এটা কিন্তু ফ্রি নেই, এটা ফিল আপ হয়ে গেছে। তাহলে বাম দিক থেকে আপনারা ডেট সিলেক্ট করবেন আর ডান দিকে এখানে আপনারা টাইমটি সিলেক্ট করবেন। করার পরে নেক্সট করে দেবেন। ফর্ম ফিল আপ হয়ে গেল। এবারে আমাকে সাবমিট করে দিতে হবে। নিচে এই যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন, সাবমিট করে দিলাম। এবারে ওকে করতে হবে, ওকে করে দিলাম। আবার ওকে করে দিলাম, দিয়ে এবারে পেমেন্ট করতে হবে। এখানে অনলাইন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, অনলাইনে ক্লিক করার পরে পে ইউ অপশনটিতে ক্লিক করতে হবে। করার পরে এখানে অনেকগুলি অপশন আছে, আমি ইউপিআইটি সিলেক্ট করলাম। করার পরে মেক পেমেন্ট করে দিলাম। এবারে এখানে অনেকগুলি অপশন আছে, আমি এখান থেকে নিচে শো অল এই অপশনটিতে ক্লিক করব। করে এখানে ইউপিআইটি সিলেক্ট করব। ইউপিআই ক্লিক করার পরে এখানে এবারে আমি অনেকগুলো ইউপিআই চলে এসেছে, আমি এখান থেকে ফোন পে থেকে পেমেন্ট করব। এখানে আমি ফোন পে আইডিটি দেব। দেওয়ার পরে এবারে আমি নিচে এই যে ভেরিফাই অপশনটিতে ক্লিক করব। করার পর আমার এখানে ভেরিফাইড হয়ে গেল। এবারে প্রসিড করে দেব। এবারে আপনাকে 50 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এর জন্য আপনাকে নিজেদের ফোন থেকে ফোনপে অ্যাপসটি ওপেন করবেন, করার পরে পেমেন্ট করে দেবেন। দেওয়ার পরে ঠিক এই রকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটিকে এক কপি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট অবশ্যই কালার করে নেবেন। নেওয়ার পরে ওই দিনে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন ওই দিনে এই ফর্মটি কিন্তু নিয়ে আপনার ওই অফিসে আপনাকে উপস্থিত হতে হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি পদ্ধতিতে বুক করা দেখিয়ে দিলাম। এবারে আমি আরও একটি পদ্ধতিতে বুক করা দেখাবো। এবারে আমি দেখাবো রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র থেকে কিভাবে বুক করবেন সেই প্রসেসটি দেখাবো। এর জন্য আমাকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেজিস্টার রান আধার সেবা কেন্দ্রে এই অপশানটিতে গিয়ে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবারে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিলেও হবে বা নতুন কোনো একটা নাম্বার দিলেও হবে। তারপরে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটি দিয়ে এবারে নিচে সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার পরে মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপিটি আমি নেব। নেওয়ার পরে এন্টার ওটিপি এই ব্ল্যাঙ্ক ঘরটিতে ওটিপিটি এন্ট্রি করে দেব। এবারে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিড এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে এখানে আধারের দুটি কাজ করা যাবে। একটা হলো যদি কোনো বাচ্চাদের করতে চান বা অন্য কারোর করতে নতুন করে করতে চান তাহলে সেই ক্ষেত্রে নিউ এনরোলমেন্ট করতে হবে। আর যদি আপডেট করতে চান তাহলে আপডেট আধার করতে হবে। তো আমি এখানে আপডেট আধার করলাম যেহেতু আমি আধার কারেকশন করতে চাই। এবারে এখানে ডকুমেন্ট বেস আছে আর এখানে গার্ডিয়ান বেসড আছে। তাহলে আমি এখানে যেহেতু আমার নিজস্ব ডকুমেন্টস আছে তাই আমি ডকুমেন্ট বেস করলাম। এরপরে আমি এখানে নেম দেব। এরপরে আধার নাম্বারটি দেব।
এরপরে এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট করে দেবো। এরপরে যেটা কারেকশন করব সেই অপশনটিতে ক্লিক করব। আমি এখানে নেম কারেকশন করে দেখা যায়, তাই আমি নেম অপশনটিতে ক্লিক করে এখানে প্রসিড করলাম, করার পরে ওকে করে দেব। করার পরে আমি নতুন যে নামটি আমি করতে চাই সেই নামটি এখানে এন্ট্রি করব। করার পরে এখানে ডকুমেন্ট লিস্ট থেকে প্রচুর ডকুমেন্টস এর অপশন আছে, আমার যেটা সঠিক ডকুমেন্টস আমি সেই অপশনটি সিলেক্ট করে নেব। আমি এখানে স্কুল লিভিং সার্টিফিকেট সিলেক্ট করে সেভ এন্ড প্রসিড করে দেব। এবারে এই নিচে এই যে ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করে দেব, দেওয়ার পরে নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সাবমিট করে দেব। অ্যাপয়েন্টমেন্ট বুকিং আমার হয়ে গেল। এবারে ডাউনলোড রিসিভ এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট এই অপশনটিতে ক্লিক করব। এবারে রিসিপ্টটিকে ডাউনলোড করার জন্য সেভ করে দেব। দেওয়ার পরে আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি অ্যাকনোলেজমেন্টটিকে ওপেন করব, পিডিএফ দিয়ে ওপেন করে এটাকে প্রিন্ট করে নেব। আগে যেরকম দেখিয়েছিলাম প্রিন্ট করার প্রসেস, সেই একইভাবে এটাকে প্রিন্ট করে নেব। আর বন্ধুরা এই প্রসেসে বুক করলে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো না, এটা আধার সেন্টার থেকে যেখানে গিয়ে আমার আধার সেবা কেন্দ্র সেখান থেকে আমাকে এই পেমেন্টটা করতে হবে, এটা অনলাইনে পেমেন্ট হবে না। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা আধার কার্ডের কোনো কারেকশন বা নতুন করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং টোটাল কত টাকা খরচা হবে দেখালাম 50 টাকা, এবং ফিঙ্গার আপডেটের জন্য এটা লাগবে আপনার 100 টাকা, আর কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।